আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যেখানে আসলাম মাজার জিয়ারত করার উদ্দেশ্যে চণ্ডীছড়া চা বাগান। এখানে হযরত শাহজালাল মুজাররদ মনির অন্যতম চপর সঙ্গীত তিনজন জবরদস্ত আল্লাহর ওলি আছেন এখানে শায়িত। মধ্যে অন্যতম একজন হলেন হযরত সৈয়দ আব্দুল লতিফ মাদানী, আরেকজন হল সৈয়দ শাহ কামাল মাদানী, আরেকজন হল সৈয়দ শাহনূর মাদানী। এই তিনজন জবরদস্ত আল্লাহর ওলি এই টিলার মধ্যে শায়িত আছেন। তার মধ্যে এই যে এটা আব্দুল লতিফ নামে স্ট্রিট ব্রিটিশ সরকারের আমলে ওনার নামে হফ স্ট্রিট করা হয়েছে 20 শতক জমি। এখানে এই 20 শতক জমির উপরে ওনারা শায়িত আছেন। এখানে প্রতিদিন বহুদিন যাবৎ এই রোড বিশ্ব রোড হওয়ার আগে এদিক দিয়ে গাড়ি ঘোড়া চলতো। অনেক শত শত লোক প্রতিদিনই এই মাজার দরবার শরীফ জিয়ারত করতেন। পাকিস্তানের প্রথম টাইমে এই রুট পুনঃসংস্কার করার সময় এখানে যে কন্ট্রাক্টরে কাজ করছিল তখন সময় একটু ব্যতিক্রম করাতে এখানে অনেক কিছু তাদের কামলা টামলা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সে হুল গাড়ি কিংবা অন্যান্য গাড়িগুলো অনেক ধ্বংস হয়েছে। তারপরে ওনারা জিজ্ঞাসা করলো এখানে যে কাদেম ছিল আগে পুরানা কাদেম, ওনারা জিজ্ঞাসা করলো এখানে কি বলে, এখানে আল্লাহর ওলির জবরদস্ত মাজার। এই কন্ট্রাক্টরটা ছিল পাকিস্তানি, তো আর বুঝে না, বাংলা বুঝে না, সে অন্য কেউ তেরাইয়ে মেরাইয়ে কিছু উর্দুতে কইছে। ও जगह में जबरदस्त अल्लाह ओली भी है, हज़रत शाहजालाल मुजर्रद यमनी का 7 आदमी है, 3 आदमी है, ऐसा बात करना सही है। बाद में वो क्या उधर से सर गया, फिर वो जगह को अच्छा तरीक़ा से का তোরা কাম করছে। এই লোক কথা। এখানে যে অনেক লোকজন আসেন জিয়ারতের জন্য সব সময় প্রতিনিয়ত। এখানে যেখানে উপস্থিত আছেন একজন জিয়ারতি লোক জিয়ারত করতেছেন উনি। আমরা যাই আরও 2 জন পাইলাম। একজন উনি হইলেন একজন পীর সাহেবের ছেলে সৈয়দ আব্দুল লতিফ সাহেব ফুলতলি। ওনার বাপ ছিলেন আমরুদ বাড়ি ইকবাল মিয়া সাহেব, উনি একজন পীর ছিলেন ওনার বাবা। এই লোকরা পাইলাম এখানে জিয়ারত করতে আসছে। অনেক সময় এই লোক জিয়ারতে আসে। এই লোকটা যে দেখতেছেন উনি বেশি অসুস্থ, উনি কথা বলতে পারেন না। টাইফয়েড ওয়াতে উনি টাইফয়েড রোগে আক্রান্ত। তারপরে উনি যে কোনো অবস্থাতে প্রায় দিন উনি বললো, জিজ্ঞাসা করলাম কথা কম কইতে পারে, আস্তে আস্তে বললো যে আমি প্রায় সময় এখানে জিয়ারতে আসি। এখানে অনেক জবরদস্ত আল্লাহর ওলি তারা 3 জন এখানে শায়িত। এই লোকটা, ওনার সাথে আমরা অনেক কথা আলাপ আলোচনা হইল। এই লোকটা খুব ভালো মনের মানুষ, অর্থাৎ তরিকাপন্থী আল্লাহর ওলিকে ভালোবাসে। এই বিদায় তারে আমরা খুব আপ্যায়ন করলাম চাটা খাওয়ার জন্য। কিছুই খায় নাই। সে জিয়ারতে খোঁজে যে আমি প্রতি সপ্তাহে কিংবা প্রতি 15 দিন 10 দিন পর পর আমি এখানে জিয়ারতে আসি। যেহেতু এই লোকটার বাবা একজন পীর ছিলেন। লোকটার বাড়ি হলো আমরুদ ইকবাল মিয়া সাহেবের ছেলে। সে এই লোকটা প্রতিবন্ধী হিসাবে টাইফয়েড রোগে আক্রান্ত হইয়া আমাদের সাথে অনেক আলাপ আলোচনা হইল। বেচারা কথা খুব কম বলে, কিন্তু আমরার কাছ থেকে অনেক কিছু হইল। এই যে জায়গাটা দেখতেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোক জিয়ারতে আসে। এই টিলার উপরে রোজা, কিন্তু 3টা রোজা একসাথে আছে। আপনার যে কোনো সময় আসেন এই জায়গাটা জিয়ারত করবেন, আসবেন। যেহেতু ওনারা শাহজালাল বাবার সফর সঙ্গী লোক, ওনারা কোনো সাধারণ কোনো আল্লাহর ওলি না, বহুত বড় জবরদস্ত আল্লাহর ওলি। আপনারা যে জায়গা থেকে দেখেন আসলে এক সময় এই জায়গাটা জিয়ারত করবেন। এই ওলি কেন 3 জন শায়িত আছে। আপনার কাছে এই বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আপনারা এই বললাম বললা আপনারা সবার প্রতি আমার সালাম রইল। আপনারা আসবেন, অবশ্যই আসবেন, দেখবেন এই জায়গাটা দেখার মতন জিনিস। অনেক আল্লাহর ওলিরা, পাহাড়েই তো আল্লাহর ওলিরা বেশি রয়েছেন। শাহজালাল বাবা যে জায়গাতে আছেন এটা তো পাহাড়ের টিলা, শাহপরান বাবা যেখানে আছেন এটাও পাহাড়ের টিলা। এই জায়গায় আল্লাহর ওলিরা পাহাড়কে বেশি ভালোবাসতেন। পাহাড়ের মালিক হইলেন হযরত শাহ বদিউল আব্দার শাহ মাদার সার। আর পানিতে যিনি আছেন নিলেন খাজা খিজরি আলী আলাইহিস সালাম। আশা রাখি আমায় যদি আল্লাহ তৌফিক দেয় খাজা খিজির আলাইহিস সালাম সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে বলার আশা রাখি। আপনার